২০২৪-২৫ অর্থবছরে বাজেট ঘোষণা আসতে বাকি প্রায় মাসখানেক। আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার প্রাক্কলন করা হয়েছে ৭.৮%। এসব কিছুর মাঝেই আগামী বাজেট নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেমন হতে পারে বাজেট, কোন খাতে বরাদ্দ বেশি প্রয়োজন, কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে উচ্চ মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ ও বিদেশি ঋণের ঝুঁকি থেকে মুক্তির উপায় বা কী, এসব নিয়ে আলোচনা চলছে জোরে সোরে। বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে আসন্ন বাজেটে জনগণের চাহিদা ও প্রত্যাশা নিয়ে ডিজিটাল জরিপ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে উঠে আসে ৮৯% অংশগ্রহণকারী বর্তমান সরকারের বাজেট বিষয়ক উদ্যোগগুলোর প্রশংসা করেছে। তবে বাজেট সম্পর্কে সরকারের কাছে কোনো প্রত্যাশা নেই বলেও জানান ৬৪%। শিশুদের জন্য যে সেবা কার্যক্রমগুলো আছে, অর্থনীতিবিদদের মতে এবারের বাজেট একটি জটিল পরিস্থিতিতে প্রণয়ন করতে যাচ্ছে সরকার। মূলত উচ্চ মূল্যস্ফীতি, ঋণের ঝুঁকি ও দেশের প্রবৃদ্ধির হার শ্লথগতির হয়ে পড়াই এর মূল কারণ। এছাড়া অর্থনীতিবিদরা বলছেন জিডিপিতে সরকারি ঋণ ৩৭% ও ব্যক্তিগত খাতের ঋণ ৫%, সব মিলিয়ে ৪২% ঋণের যে বোঝা আছে সেটিও ভোগাতে পারে সরকারকে। অর্থনীতিতে সমস্যা ত্রিযোগ ঘটেছে। ইংরেজিতে আমরা বলছি ট্রায়াঙ্গুলেশন অফ থ্রি প্রবলেমস, ট্রায়াঙ্গুলেশন অফ প্রবলেমস হয়েছে। তাহলে তিনটে সমস্যা কি? একটি সমস্যা গত বছরই ছিল, সেটা হলো উচ্চ মূল্যস্ফীতি, এবং এই উচ্চ মূল্যস্ফীতি সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরেও এখনো অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলেছে। ২ নম্বর, যেটা আমরা গত বছরের ভিতরে আমরা দেখছি যে ক্রমান্বয়ে বাড়ছে, সেটা হলো আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে। আর তৃতীয় যেটা হচ্ছে, এর ফলশ্রুতিতে আমরা দেখেছি সাম্প্রতিক কালে যে প্রবৃদ্ধির যে ধারা ছিল, সেই প্রবৃদ্ধির হারের কিছু শ্লথকরণ হয়েছে, কিছুটা ধীর হয়ে যাচ্ছে। এর সাথে সাথে যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে কর আহরণ এবং আমরা যেটা ইংরেজিতে বলি ফিসক্যাল স্পেস, অর্থাৎ খরচ করার সক্ষমতা সরকারের আরও অনেক সংকুচিত হয়ে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশ এখন দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জে আছে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। এ পর্যায়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তারা। আর তা না হলে জিডিপির লক্ষ্য পূরণ করা কঠিন হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশ এখন দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে আসছে। প্রথম প্রজন্মের অনেক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পেরেছি, আর্থসামাজিক বিভিন্ন যেসব সূচক, এটার প্রতিফলন ঘটেছে, অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু এই দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জ সেটা হলো খালি শিক্ষার বিস্তার না, মানসম্মত শিক্ষা, শুধু স্বাস্থ্য না, মানসম্মত স্বাস্থ্য, শুধু সামাজিক এইসব কার্যক্রম না, সামাজিক সুরক্ষা থেকে আমার সামাজিক একটা সক্ষমতার মধ্যে আমার যেতে হবে, সোশ্যাল সিকিউরিটির মধ্যে আমার যেতে হবে। এদিকে রাজনীতিবিদ ও সরকারের নীতি নির্ধারকরা মনে করেন বাজেট হতে হবে জনবান্ধব, অপচয় কমিয়ে বাজেটের প্রধান খাতগুলোতে বেশি নজর দেওয়ারও কথা বলেন তারা। যে কোনো ভেরি অর্ডিনারি থিংস, কলমে কাগজে সর্বত্র আমি আইসি লট অফ অপচয়। বাজেটটা বোধহয় রিলুক করা, রিভিউ করা দরকার আছে, বাজেটের হেডগুলা। যেটা আমি সাধারণত আমার কলিগদের বলি, that our responsibility is not only to the party but to the people, those who have elected us. Unfortunately সেই জিনিসটা আমরা সাধারণত মনে রাখি না। কিন্তু অন্যান্য যে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে, এগুলোতে কিন্তু একটা ব্রড দেখা যায় বাইপার্টিজান অ্যাটিটিউড থাকে এগুলোতে, এবং এখানে এফেক্টিভ ডিসকাশন হয়। এছাড়া সিপিডির জরিপে উঠে আসে শোভন কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা ও সম্প্রসারিত সামাজিক সুরক্ষা চায় সাধারণ মানুষ। অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদের সিউল আহমেদ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।